মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, আল্লাহ তাআলা এতটুকুন বিশ্বাসের সাথে একবার মুমিনের কণ্ঠে ইমানের ধ্বনি উচ্চারণ করনে ওয়ালা মুমিন, যার আর কিছুই নাই, শুধু এইটুকুন ঈমান, এইটাও কবরে লইয়া গেছে। ও দোজখে থাকলেও মহান আল্লাহ ওর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা ওকে দোজখ থেকে কথা বলে বলে বের করে আনবে। বাহানা করে করে মুসালসাল বিযিহক, বাহানা করে করে আল্লাহ তাআলা তাকে এক সময় আল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা দান করবে। রাসূল বলে, উম্মতেরা, ওই সর্বশেষ ঈমানওয়ালা মুমিনের জান্নাত কত বড়, আল্লাহর রাসূল বলেন তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু যদি এই ইমানদারের ইমানের চোখ থাকে, ইমানের কান থাকে, ইমানের নাক থাকে, ইমানের মুখ থাকে, ইমানের হাত থাকে, যদি খালি রুহু আছে, ইমানটা আছে, কোন রকম আছে, কোন রকম, তার জান্নাত হলো 10 দুনিয়ার সমান। কিন্তু যদি তার ইমানের চোখ আছে, তাই সে দেখতে ইমান দেখে, মুমিনকে সন্ত্রাসী দেখে না, ইমানদারি দেখে। তার ইমানের কান আছে, কালিমার ধ্বনিকে জঙ্গির ধ্বনি শোনে না, আল্লাহর ধ্বনি হিসেবেই সে শোনে। তার ইমানের কণ্ঠ আছে, তার মুখে ইমানের বাণী উচ্চারিত হয়, চিৎকার করে জোরে আওয়াজ করে উচ্চারণ করে বলো আল্লাহু আকবার, উচ্চারিত হয়, ইমানের মুখ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার আয়োজিত মহতী ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে গভীর রজনীতে দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ।
বাদ জোহর থেকে শুরু করে রাত 1:15 পর্যন্ত যোগ্য বুজুর্গ বিজ্ঞ ওলামাদের জবান থেকে আপনারা পূর্ণর নসিহাত শুনে এসেছেন। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের নির্দেশে গভীর রাত্রিতে আপনাদের সামনে বসে বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। খুব লম্বা করে নয়, অতি সংক্ষেপে 2-4টি কথা আপনাদের কানে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি মূল কথায় চলে যাই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে তাদের পরিবার খুশি, তারা পরিবারের হক আদায় করে, পরিবার যা চায় তা দেয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দলের হক আদায় করে, দলের জন্য অর্থ, শ্রম, ঘাম ব্যয় করে, দলের চাহিদা পূরণ করে, দল তাদের উপরে খুশি হয়। কারণ দলের স্বার্থে কখনো তারা হেলমেট পরে বিডিআর আর্মির ভূমিকায় নেমে যায়। এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যাদের উপরে দেশের সরকার খুশি হয়, কারণ তারা সরকারকে খুশি করার জন্য খুন, গুম, হত্যাকাণ্ড করতে দ্বিধাবোধ করে না। কিছু মানুষ আছে তাদের উপরে দাদারা খুশি হয়, কোথাও জায়গা না পেলে তারা দাদাদের কাছে জায়গা পেয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি, কারোর কাছে জায়গা না পেলেও তারা আল্লাহর জান্নাতি হিসেবেই দুনিয়ার থেকে কবরে চলে যায়। যাদের উপরে আল্লাহ খুশি তারা হলো সফল। দুনিয়ার সবাই খুশি, কিন্তু মহান আল্লাহ নারাজ, তার জিন্দেগি বিফল। আর দুনিয়ার সবাই নারাজ, কিন্তু মহান আল্লাহ খুশি, সে সফল। যার রব হয়ে গেছে তার সব হয়ে গেছে। যার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে তার হায়াত সফল হয়ে গেছে। সেবার অনন্ত অসীম কাল আল্লাহর জান্নাতের মেহমান। এখন আল্লাহ খুশি কার উপরে? ইহুদির উপরে? হ্যাঁ অথবা না, দুই শব্দের যে কোনো একটা উচ্চারণ করবেন। ইহুদির উপরে, নাসারার উপরে, সাবেঈর উপরে, মজুসির উপরে, মুশরিকের উপরে, মুনাফিকের উপরে, ইমানদারের উপরে। ঠিক আছে, যে ইমানদার তার উপরে আল্লাহ তাআলা খুশি। সর্বনিম্ন ঈমান যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুন্দর করে আবেগ ভরে মুহাব্বতে শেষ রাতে রবের খুশি অর্জনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর আওয়াজ, তাই না? শুনতে ভালো লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাসের সাথে এই কথাটা জীবনে একবার যে বলবে, তার যদি অন্য কোনো আমল নাও থাকে, আর যদি এই বিশ্বাসটাই কবরে লইয়া যায়, তো হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন,
আল্লাহ তাআলা এতটুকুন বিশ্বাসের সাথে একবার মুমিনের কণ্ঠে ইমানের ধ্বনি উচ্চারণ করনে ওয়ালা মুমিন, যার আর কিছুই নাই, শুধু এইটুকুন ইমান, এইটাও কবরে লইয়া গেছে। ও দোজকে থাকলেও মহান আল্লাহ ওর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা ওকে দোজক থেকে কথা বলে বলে বের করে আনবে। বাহানা করে করে মুসালসাল বিজহিক, বাহানা করে করে আল্লাহ তাআলা তাকে এক সময় আল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা দান করবে। রাসূল বলে, উম্মতেরা, ওই সর্বশেষ ঈমানওয়ালা মুমিনের জান্নাত কত বড়। আল্লাহর রাসূল বলেন, তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু যদি এই ইমানদারের ইমানের চোখ থাকে, ইমানের কান থাকে, ইমানের নাক থাকে, ইমানের মুখ থাকে, ইমানের হাত থাকে, যদি খালি রুহু আছে, ইমানটা আছে, কোন রকম আছে, কোন রকম, তার জান্নাত হলো 10 দুনিয়ার সমান। কিন্তু যদি তার ইমানের চোখ আছে, তাই সে দেখতে ইমান দেখে, মুমিনকে সন্ত্রাসী দেখে না, ইমানদারি দেখে। তার ইমানের কান আছে, কালিমার ধ্বনিকে জঙ্গির ধ্বনি শোনে না, আল্লাহর ধ্বনি হিসাবেই সে শোনে। তার ইমানের কণ্ঠ আছে, তার মুখে ইমানের বাণী উচ্চারিত হয়, চিৎকার করে জোরে আওয়াজ করে উচ্চারণ করে বলো আল্লাহু আকবার, উচ্চারিত হয়। ইমানের মুখ আছে, তার ইমানের হাত আছে, কখনো ইমানের হাতিয়ার তার হাতে শোভা পায়। তার ইমানের পা আছে, কখনো কখনো বীর দর্পে শাহাদাতের দস্তরখানে যুদ্ধের ময়দানে পায়দল হেঁটে ছুটে চলে যায়। তার ইমানের বক্ষ আছে, কখনো জালিমের গুলির কাছে তার ইমানি বক্ষকে জুলুমের কবর রচনা করার জন্য পেতে দেয়, পেতে দেয়, পেতে দেয়। এই ইমানদার আর ওই ইমানদার এক ইমানদার না। কি কথা বলো না কেন? জোরে বলো না কেন? এই ইমানদার ওই ইমানদার কি এক ইমানদার? জোরে আওয়াজ করে বলো না কেন? এক ইমানদার না। এটা বললাম হলো চোখ, নাক, কান, মুখ, হাত, পা, দেহের কথা বললাম, তাই না? এইটা আমি আরেকটু বুঝায়া বলি, সহজ করে বলার চেষ্টা করতেছি। সেটা হলো, এইটা ইবাদত না করলেও হইতে পারে। শুধু চোখ, শুধু কান, শুধু হাত, শুধু ইমানের পা থাকতে পারে। হয়তো তার ইমানের টুপি নাই, ইমানের লিবাস নাই, ইমানের আমল নাই, ওটা হলো ইমানি বুঝের নাম। এ কারণে সে নাস্তিককে নাস্তিক হিসেবেই চিনে, আস্তিক হিসেবে চিনে না। কাদিয়ানিকে কাদিয়ানি হিসেবেই চেনে, মুসলিম হিসেবে চিনে না। মুনাফিক, শয়তান, বাটপারকে বাটপার হিসেবেই চেনে, বুজুর্গ হিসেবে চিনে না। এইটুকুন বুঝও যদি কারোর থাকে, তার সাথে কি কি আচরণ আল্লাহর পক্ষ থেকে মুমিনের সাথে হবে, সেইটা আমার আলোচনার একটা পার্ট, সংক্ষেপ। কয়েকটা হাদিস বলি। একটা হাদিস, হাসরের মাঠে এক বান্দাকে আল্লাহ বলবেন, এদিকে আয়, কাছে আসবে,
মাথায় হাত রেখে মুখটা কানের কাছে নিয়ে ছোট্ট করে কাউকে না জানাই জিজ্ঞেস করবে, বুঝতো ভালোই ছিল, কাম কাজ খারাপ করছস কে, গুনাহ করছস কে? বান্দা বলবে ভুল হয়ে গেছে, মাপ চাই, ভুল হয়ে গেছে, মাপ চাই। আল্লাহ বলবে তোর যেহেতু বুঝ ভালো ছিল, তো আমার একটা নাম সাত্তার, আজকে এই বুঝের কারণে তোর সব গুনাহ আমার সাত্তার চাদর দিয়ে ঢাকা সোজা জান্নাত দিলাম, চলে যা জান্নাতে, যা চলে যা। এই এটা একটা বুঝের নাম। হতে পারে তার আমল কম। আরেকটা হাদিস যায়িফ বিশুদ্ধ মিলায়া বলতেছি আমি, সহি হাদিসটাই বলি। জাহান্নাম থেকে চেঁচামেচির আওয়াজে দুইটারে আল্লাহ বাইর করে না বলবে, এত চিল্লা চিল্লি দোজকে করস কে? এই যা, আর চেঁচামেচি দোজকে করবি না, চুপ করে দোজকে থাকবি, যা বলবে। আল্লাহর নবী বলেন এই দুইজনের একজন দোজকের দিকে যাবে, কিন্তু আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে। আল্লাহ বলবেন চাস কেন? বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়াল, দোজকে যাইতে বলছো যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ তাআলা বলবেন আমার রহমতের বুঝ তোর আছে, যা রহমত দিলাম, দ্বিতীয়বার দোজকে ফেললাম না বান্দা, যা তোকে মাফ করে দিল। কিন্তু এই দুইজনার একজন দোজকের দিকে যাইতে থাকবে। আল্লাহ তাকে বলবে আয় দাঁড়া, কিরে আমার রহমতের উপর ঈমান নাই, ওইদিকে যাস কেন? বান্দা বলবে দুনিয়ায় কত হুকুম তোমার সামনে আসছে, করি নাই, হাইয়া আলাস সালাহ ডাক শুনি নাই, হাইয়া আলাল ফালা ডাক শুনছি মানি নাই, তোমার নির্দেশ পালন করি নাই, কোন মাধ্যম ছাড়া আজকে তোমার গোলামের একটা নির্দেশ তুমি আজকে দিছ, দোজকে যাওয়ার নির্দেশ। ওগো আল্লাহ, এই নির্দেশটাও যদি না মানি তোমার বান্দা কেমনে দাবি করব নিজেকে? এ কারণে তোমার নির্দেশ মানার জন্য দোজকে যাই। আল্লাহ বলবে আমার নির্দেশের মান তোর কাছে আছে, তাই তোকে আজ আমি আমার রহমত দান করলাম, যা তোর দোজক মাফ করে তোকে জান্নাত দান করলাম। এগুলো খুব বেশি পুখতা আমলওয়ালা লোক না, কিন্তু তাদের ইমানের চোখ, ইমানের কান, ইমানের হাত, ইমানের পা আছে। বাপে অনেক সময় ছেলেরে ঘর থেকে বাইর করে দেয়, কিন্তু চাচারে কয় আমি বাইর করে দিছি, কই রইছে, কি খাইতেছে কে জানে, তুই না চাচা লাগোস, লয় আস না একটু। অসন্তুষ্ট, কিন্তু বাবা যেমন মোহাব্বতের কারণে চাচা দিয়া ডাক্কা লয়ে আইছে। কিছু বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু তারা মোল্লা জেলে দেয় না, মোল্লা গালি দেয় না, আলেমকে তাড়ায়া দিতে চায় না, নাস্তিককে ক্ষমতায় দেয় না, আলেমরে জেলখানায় ফাঁসির রশিতে ঝুলাবার চেষ্টা করে না, তার ইজ্জত হানি করে না, তাকে সম্মান করে। আল্লাহ বলবে এই আমি রাগ হয়ে পাঠাইয়া দিছি, এই তেরা বাজারের মুহতামিম, তোরে না চান্দা দিছে, তোকে না ভালোবাসছে, তোরে শাফাত করার অধিকার দিছি, ডাইকা একটু আনস না আমার কাছে, আমি ওরে জান্নাতটা দিয়ে দেই। এটি একটি বুঝের নাম।
লাস্ট যে হাদিস পড়তে গিয়ে, যে হাদিসের বিবরণ পড়তে গিয়ে কিতাবের উপরে চোখের পানি ফেলে কাঁদতে বাধ্য হয়ে গেছি, সেটা হলো এই মুসলিম শরীফের কিতাবুল ঈমান। আল্লাহর রাসূল বলেন, মায়ার কারণে ভালো কিছু ইমানদারের গুনাহ বেশি, কিন্তু ইমানটা ভালো, আল্লাহ তাকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু তারে অজ্ঞান করে ফেলবে, আযাব যেন কষ্ট না পায়, অজ্ঞান করে ফেলবে। তার মানে হলো ডাক্তার অপারেশন করার সময় অবশ করে আলায়, ড্রিল মেশিন দিয়া হাড্ডি কাইটা ফেলায়, বান্দার খবর নাই। বুক চিরা হাট বাইর করে এক জায়গার রগ কাইটা আরেক জায়গায় লাগায়া বাইপাস করে, এক জায়গার চামড়া কাইটা আরেক জায়গায় লাগায় অজ্ঞান করে রয়েছে, রোগীর খবর নাই। রাসূল বলে, আল্লাহ তার কিছু ইমানদার বান্দাকে এমন হিস উঠায়া দিবে, অজ্ঞান করে তাকে দোজখের আগুনে ফেলে দিবে। বান্দাটা দোজখে পড়বে, কিন্তু বান্দা অজ্ঞান, টের পাবে না তার উপরে আযাব হইতাছে। এ বান্দা টের পাবে না তার উপরে আযাব হইতাছে। আগুন দিয়া তার গুনাহ ধুইয়া সাফ সুতরা কইরা আল্লাহ তাআলা যখন তাজকিয়াতান দোজখে দিয়া, দোজখ থেকে এই পুরা কালো বান্দাটা আগুনে পুইরা কালা হয়ে গেছে, তারে যখন বের করে আনবে, বান্দা নিজের দেহ দেখা, বান্দা নিজের উপরে দোজখের আযাব হয়েছে এটা দেখতে পাবে। শুধু তার সুন্দর ইমানের কারণে আল্লাহ তাআলা তাকে বদআমলির সাজা দোজখে দিছে, কিন্তু তারে কষ্ট পাইতে দেয় নাই। আল্লাহ তাআলা জান্নাতের পানির দ্বারায় তাকে গোসল করাবে, আবে হায়াতের পানির দ্বারায় গোসল করায় দিবে। কালো চামড়া পয়রা সুন্দর চামড়া, শুভ্র সুন্দর জান্নাতি যুবক যুবতীর আকৃতি বান্দার হবে। আল্লাহ তখন বলবে, ইমানটা ভালো ছিল তাই ভালোবাসা দিলাম, গুনাহ করছিলি তওবা করস নাই তাই আযাবে দিছিলাম, গুনাহগুলা ধুইছি, যা আমার পছন্দের ইমানের কারণে এবার গোসল দিয়া তোকে জান্নাতের দুলহান বানায়া জান্নাতে দিলাম, যা জান্নাতে জায়গা। এইগুলো কিছু মায়া মমতা, এরা যাদের ইমানের বুঝ আছে তাদেরকে আল্লাহ দিবেন, কিন্তু ইমানের সাথে ওয়া আমিলুস সালিহাত যারা, তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের জায়গায় দাঁড়ি করাইবেন না, বলবেন যাও তোমার নেকি বেশি গুনাহ কম, সোজা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার জোরে করে বলেন, যাও জান্নাতে যাও। এবার হলো মুহাসাবা তোমার আমার, সেটা হলো এই 2024 শেষ হতে শুরু করেছে, আর 2025-এর সূর্য উদয় হতে চলেছে। 365 দিনের একটি বছর গত হচ্ছে, আরেকটি বছর আগমন করছে। এই বছরের মুহাসাবা আছে, খুব আনন্দ উল্লাস। যেই পরিমাণ খালি আতশবাজি কিনবে আর রং আর তুলি ব্যবহার করবে রাজপথে, হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাঁ, আপনাদের শেরপুরে মনে হয় এগুলো নাই, আছে আতশবাজি আছে। কি জন্য আতশবাজি ফুটাবা, কি জন্য লিখবা? খুশিতে। বিষয়টা তো খুশির না, দুশ্চিন্তার, যে তোমার ঘরের কাছে আরেক বছরের হিসাব দাঁড়াইছে, যে 365 দিনে কয়েক তো নামাজ পড়েছো, কয় বেলা কোরআন পড়েছো, কয় বেলা ভালো কাজ করেছো, কয়টা মানুষ ইজতেমায় পিটায় মারছো।
কয়টা ভালো কথা বলেছো, কয়টা মন্দ কথা বলেছো, সব হিসাব মাথার পরে খারাস, মুহাসাবা। হাসানুল বসরি কাল আল হাসান, হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য দুইটা জিনিস দান করেছে। একটা হলো নিয়ত, আর একটা হলো তওবা। কি বললাম? নিয়ত, আর একটা হলো তওবা। নিয়ত এটা এমন আশ্চর্য জিনিস, নিয়তের মাধ্যমে আমল করা ছাড়াও আমলের নেকি আমল নামায় এক পর্ব চইলা যায়। অর্থাৎ 2025 শুরু হচ্ছে, যদি কেউ নিয়ত করে 2025 হবে আমার ইসলাম কায়েমের বছর, 2025 হবে আমার জালিমের জিন্দানখানার থেকে মুক্তির বছর, 2025 হবে নাস্তিক আর মুরতাদ আর বেঈমান থেকে সতর্ক হওয়ার বছর, 2025 হবে শাহজালালের ভূমিকে ইমানের শাসন কায়েম করার বছর, 2025 হবে আমার তাকবীরে উলার 5 ওয়াক্ত নামাজ আদায় করার বছর, 2025 হবে আইয়ামে বীজের 3 রোজা, সপ্তাহের 2 রোজা নফল রোজায় সুসজ্জিত করার বছর, 2025 হবে প্রতি শুক্রবারে একটি করে খতমের তোহফা নিয়ে মসজিদে যাওয়ার বছর, 2025 হবে আমার জীবনকে সুন্নতে সুসজ্জিত করে সাজাইবার বছর, আর আমলি খুশবু দিয়া নিজেকে সুবাসিত করার বছর। যদি খালি এই নিয়ত কেউ করে, যদি 2025 শুরু হওয়ার আগেও যদি 31st নাইটের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, নিয়ত এ উম্মতকে আল্লাহর দেয়া এমন অপার দান, আল্লাহ তাআলা নিয়তের বরকতে গোটা বছর যত ইবাদতের নিয়ত করছে সব ইবাদতের সওয়াবকে মহান আল্লাহ প্রস্তুত করে তার নামে আমালের ভেতরে নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা দান করবে। এটা হলো নিয়ত। আর যদি আমলটা কইরা ফেলায় কমপক্ষে 10 গুণ, উপরেরটার সীমা নাই, আল্লাহ যেমন আল্লাহর পুরস্কার তেমন। সুতরাং এই কথা কাজ করে, এই কথা কাজ করে, এত রাত এই সময় কথা কয়, চিন্তা করছেন কিরকম মজার না ভাই? আমি কি আপনাদেরকে আপনাদের নিয়তটা বুঝাইতে পারছি? তাইলে কি আপনারা সবাই নিয়ত করছেন? তো কি নিয়ত করছেন? হ্যাঁ, 4 দিন আগে মারহাবা। এটা হলো নিয়ত। নিয়ত যেন মুনাফিকের নিয়তের মতো না হয়। দ্বিতীয় নাম্বার, এই জাস্ট ফিনিশিং, এই যে ফিনিশিং হইতেছে। দ্বিতীয় নাম্বার, না না আবার কি দাদা নাকি মিয়া? না নাও না দাদাও না, কোনটাই না ভাই। শোনেন, দ্বিতীয় নাম্বার, এই উম্মতকে দেওয়া আশ্চর্য তোহফা আল্লাহর পক্ষ থেকে তওবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কেউ যদি তওবা করে, আল্লাহ 13 বাজার মাদ্রাসায় আসছি, জীবনের যত আকাম পেছনে গেছে সব তওবা করলাম, মাফ করে দেন। তওবা এমন আজব জিনিস, মহান আল্লাহ
তার কৃত বাম পাশের সব গুনাহগুলো তওবার কারণে বাইর করে ফেলবে। বাইর করে এই গুনাহগুলোকে নেকি বানায়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি বানায়া ডান পাশে জমা করে দিবে। এমনকি নবীর হাদিস প্রমাণ করে শুধু গুনাহ সরাইবে তা না, যেই ফেরেশতাকে নেক আর গুনার সাক্ষী হিসাবে মহান আল্লাহ আদালতে দাঁড় করাবেন, এই গুনাহ লিখলে ওয়ালা ফেরেশতার শরণ থেকেও আল্লাহ তাআলা বান্দার কৃত গুনাহটাকে আউট করে দিবে। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল মা তাহার সন্তান প্রসব করেছে। এটার নাম হলো তওবা। সুতরাং 2024-এর শেষে তওবা করো আর 25-এর ভালো নিয়ত করো। 31st নাইট তোমার মুসল্লার হোক, আতশবাজি আর রং তামাশার না হোক, গানের আসরের না হোক, রুনাজারির হোক, তওবার হোক, ইনশাআল্লাহ তৈয়ার তো? লাস্ট কথা, শেষ কথা, 16 বছর অত্যাচার সহ্য করেছি। পৃথিবীর ইতিহাসে একসাথে এত মৌলবী জেলখানায় নেওয়ার কোনো ইতিহাসের পাতা ঘাইটা পাওয়া যায় না। সেই অত্যাচারের অবসান ঘটেছে, আল্লাহ বিচার করছে, পালায়া চলে গেছে, উইরা চলে গেছে, মুখ দেখাইতে পারে নাই কাউকে, কাউকে চেহারাও দেখাইতে পারে নাই। জুলমের বিচারকারীকে হ্যাঁ হ্যাঁ নাই চিল্লায় আওয়াজ করে সবাই মিলে বলেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ ধরলে ধরেন, সেই রকমই ধরেন। আল্লাহ যে কিরম দ্বারা ধরছে এটার একটু আন্দাজের লজ্জত নিতে যদি কারোর মনে চায়, তাইলে একটু গণভবন দেখে আসার দাওয়াত করা হলো। 72 সাল থেকে আমাদের কয় রাজাকার। কত সাল থেকে? আমি কিন্তু কোরআন হাদিসের ওয়াজ করি, আমি কিন্তু কোনো রাজনীতি করি না। আমি এতক্ষণ যা বলছি ঈমান আর আমল, নিয়ত আর ইখলাস, এই লয়েই আমার আলাপ সালাপ চলছে। এইটা একটা প্রাসঙ্গিক আলাপ। অবশ্যই এর সাথে আমার আপনার আমার প্রজন্মের ঈমানের সম্পর্ক জড়ায় আছে। আপনারা একটু গণভবন দেখতে যাবেন। আমাদেরকে 72 সাল থেকে মক্তবের ফুলারে কয় রাজাকারের বাচ্চা। আমরা কিছু বলি টলি নাই, কারণ আমরা নায়েবে নবী, নবীর দলের লোক, তাই ধৈর্য যার পর নাই। কিন্তু বৈষম্য বিরোধী আবাবিল পাখিগুলারে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে, তখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আবাবিলের ঝাঁক সব গণভবনের দিকে মার্চ করে বলা শুরু করেছে, তুই রাজাকার, তুই রাজাকার। কে রাজাকার? তুই রাজাকার। এই ধাওয়া দিল, যা গেল সব গণভবনে রাজাকার দৌড়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানে রাজাকার পাওয়া গেল না। বিধায় বুবু যা রান্না করেছে ছিল তা ওরা খেয়ে ফেললো।
পুকুরের মাছগুলো তুলে ফেললো, হাঁসগুলোকে কোলে করে বাড়ি নিয়ে গেল, বালিশ তোষক উঠায় লয়ে গেল, জানালার পর্দা খুলে লয়ে গেল, চতুর্দিকের ডবল ইটের গাঁথুনির ইটগুলো ছাত্ররা সব তছনছ করে খুলে ফেললো। ওইটা যদি দেখো তাহলে তোমার অনুভূতিতে কিছুটা আসবে, রাজাকার বলে একবার গালি দেওয়ার বিচার তারা কেমন করত। আমার তো মনে হয় বুবু যদি খালি সাহস করে ওই দিন গণভবন থেকে না বের হয়ে বসে থাকতো, ছাত্ররা গায়ের চামড়া খুলে নিয়ে যেত। সুতরাং এখন যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে বলছি, আপনাদের যেন অন্য কোথায় পালায়া যাইতে না হয়, হিসাব করে দেশ চালায়েন, একটা কথা। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আমার তৌহিদি জনতার প্রতি আমার বক্তব্য, সিল আর ভোটটা হুশ করে মাইরো। যাকে দিয়ে এদেশে কাদিয়ানি কাফের ঘোষণা হবে না তার উপরে তোমার সিল পড়তে পারে না। যাকে দিয়া নাস্তিকের বিচার হবে না তাকে তুমি ভোট দিতে পারো না। যাকে দিয়া তোমার সন্তানের ঈমান রক্ষার স্কুল সিলেবাস পয়দা হবে না তাকে মুসলিম হিসেবে সমর্থন করে তুমি এই জাতির সন্তানের ঈমান নিয়ে খেলতে পারো না, তুমি পারো না। সুতরাং বোঝাপড়া খুব পরিষ্কার, রাজনীতি করবে তো শাহজালালের মাটির মানুষের পালস ধরে রাজনীতি করো, অন্যথায় রাজনীতির ভুয়া ব্যবসা ছেড়ে দাও। সুতরাং আপনাদেরকেও বলছি, এটা আমার বেদনা না, আমি আজ মরে গেলে কাল আমি নাই, কিন্তু আপনার প্রজন্মের ঈমান রক্ষার চেতনা আপনার থাকতে হবে। সুতরাং তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং হাত তোলেন, এরম এরম করেন। যেই তবলিগে আলেম নাই, আলেম ওলামার সমর্থন নাই, ওই তবলিগে আমরা, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকাটে বারবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাইলে দাঁড়ায় একজনে বলো কাফের কাফের। ইতিটা সুন্দর হয়েছে না? আবার দাঁড়ালাম না। এই অন্য কেউ মুখ খোলা যাবে না, একা মুখ খুলবে। সে বলবে কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের। যত আওয়াজ আছে সব দিয়ে আল্লাহরে বলবেন আমরা কাদিয়ানির মুখালেফ, এটা আল্লাহরে বলবেন আজকে শেষ রাত। সে বলবে নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। সে বলবে ফাঁসি 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 চাই, আপনারা বলবেন নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। মাররা কোয়াইস। হ্যাঁ, এই বাচ্চারা ওরা এখন স্কুলে না পড়লেও আজকের দৃশ্য ওদের মরণ পর্যন্ত মনে থাকবে।
কোন নাস্তিক মুরতাদ ওদের ঈমান নিতে আসলে গাট্টা ধরে বলবে শাহজালালের কুমির থেকে কাদিয়ান পাঠিয়ে দেব বেয়াদব কোথাকার। এই বাচ্চাদেরও এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমি মনে করি আজকে আমার এই মাহফিলে যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, আমি মনে করি আমার এই তালিমের নজরানা যদি আল্লাহর কাছে কবুল হয় তো আল্লাহ তাআলা হয়তো আমাকেও মাফ করবে। আমি এটা আশা করি আমার রবের কাছে। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। প্রতিদিন 1 2 3 4 5 জায়গায় কথা বলে আমি ক্লান্ত পরিশ্রান্ত। আমার দেহে কুলাইলে ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতাম আপনাদের সামনে। ওজরে মাকুল ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান। তাই আমি আমার আজকের আলোচনা থেকে ইতি করতে বাধ্য হচ্ছি। কিন্তু আমি যে ইমানি বুঝের অঙ্গ ও ইমানি সৌন্দর্যের গঠন লিবাস আদর্শিক আলোচনা আপনাদের সামনে যা আপনাদের জিন্দেগির চলার পথের পাথেয় হিসেবে মুরব্বীদের জবান নকল করেছি, তা আল্লাহ আপনাদেরকে স্মরণ রাখার আমল করার তৌফিক দান করুন, এ আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।